7 মাসের বাচ্চাকে রেখে চলে যেতে হবে বলতে কলিজা ফেটে যাচ্ছে। বাবুর জন্য বাসায় সেরেলাক্স তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে খুব কষ্টে আছি, ভালো লাগছে না। বাবুকে রেখে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছুই বলতে আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আজকে সকালবেলা নাস্তা করে নিয়েছি, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করা হবে ডাঁটা শাক আর মুরগি। তো ডাঁটা শাকটা আগের পদ্ধতিতে রান্না করা হইতেছে, কারণ মাছটা কষিয়ে নেওয়া হয়েছে। কালকে ডাঁটা শাকটা গতকালকে রান্না করার কথা ছিল, রান্না করতে পারি নাই, পরে আজকে রান্না করে নিতেছি। এখানে আমি সব রকম হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিয়েছি এবং তারপর আমি ডাঁটা শাকগুলো দিয়ে রান্না করে নিব। আজকে সবগুলো রান্না রেডি করে নিয়েছি। ডাঁটা শাক রান্না করব, আলু দিয়ে, মাছ দিয়ে আর কিছু ডাল দেবো, তাহলে মজা হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, মুরগির মাংসও কেটে নিয়েছি। তো এই চুলায় বসিয়ে দিব ডাঁটা শাক, আর অন্য চুলায় আমি মুরগি বসিয়ে দিব। আগে ডাঁটা শাকগুলো একটু কষিয়ে নিয়ে অন্য চুলায় বসিয়ে দিতে হবে। তো এখন মুনতাসির যা চায় তা ওকে খাওয়াইতে পারে, কারণ ও মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে। ও বলছে এই জন্য মুরগির মাংস রান্না করা হয়েছে, আমার জন্য ডাঁটা শাকটাই রান্না করা হয়েছে, যেহেতু আমরা বাসায় দুইজনই খাওয়ার উপযুক্ত লোক। তো দুইটা তরকারি রান্না হয়েছে। তো মাছগুলো আমি উঠিয়ে নিতেছি যেন ভেঙে না যায়, তারপর আমি ডাঁটা শাকগুলো ঢেলে দিব। এভাবে রান্না করলে মাছগুলো একটু কম ভাঙে। তো যে জন্য বলতেছে 7 মাসে বাবুকে রেখে চলে যাব, সেটাই বলতেছি। অনেকে জানেন যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন যে আমি একটি সরকারি জব করি, কারণ হয়েছে আমার বাবু হয়েছে 6 মাস শেষ হয়েছে, আর মাত্র 2 দিন বাকি 7 মাস হওয়ার জন্য। তো যেহেতু সরকারি নিয়মভাবে 6 মাস ছুটি পাওয়া যায়, তো আমার 6 মাস শেষ। ওর যেদিন 7 মাস শুরু হবে আমারও সেদিন ছুটি শেষ হয়, যোগদান হবে ওই দিনই। তো ওর 6 মাস শেষ মানে আমারও ছুটির 6 মাস শেষ। তো ওকে রেখে আমাকে চলে যেতে হবে, সকালে গিয়ে বিকেলে আসতে হবে। খুব কষ্ট হইতেছে, ওকে রেখে যেতে হবে। সারাদিন ওর খাওয়া দাওয়া, ওর পসরা পায়খানা তো শুরু করে ওর অনেক কষ্ট হয়ে যাবে। যদিও অন্য লোকে করে বা ওর নানু করে, তারপরেও ওর কষ্ট হয়ে যাবে। ও তো আর টাইম মতো মায়ের দুধ খেতে পারবে না। ওর কষ্ট আসলে ওই বুঝবে। আমার খুব কষ্ট হইতেছে। ওর কষ্টটা হয়তো ও বোঝাতে পারবে না, কিন্তু কান্না করবে। তারপর আমি চেষ্টা করব একটু আর্লি চলে আসার জন্য। প্রথম কয়েক মাস অফিসের কাজ তো নিয়মতান্ত্রিকভাবে করতেই হবে। অনেকে বলবেন যে এত কষ্ট হলে ছোট বাচ্চাকে রেখে কেন জব করবেন, চাকরিটা ছেড়ে দেন। আসলে আমাদের বাঙালি নারীদের নিজের পায়ে না দাঁড়ালে কোনো দামই থাকে না, দেখা যায়। সব সংসারে না, অনেক সংসারে এরকমই। তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারলেই নিজের একটা দক্ষতা, যেহেতু পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, চাকরিটা হয়ে গিয়েছে সরকারি চাকরি, তো আর বললে ছেড়ে দেওয়া যায় না। তো চাকরিটা আল্লাহর রহমতে হয়েছে, এই জন্য এটা ছাড়াও যাবে না। যাই হোক, চাকরি তো চালিয়ে নিতে হবে, বাচ্চাদেরকেও মানুষ করতে হবে, সংসারও দেখতে হবে। সব কিছু দেখে শুনেই আমাদের জীবন। যেহেতু ওর বাবাও দেশে থাকে না, তো আমাকে সব কিছু দেখতে হয়। বাবুদের একটু কষ্ট হবে, আমারও কষ্ট হবে, তারপরেও এরই মাঝে জীবন, এটাই জীবন, কিছুই করার নাই। তো আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। আমি এখন কিছু লবঙ্গ, কিছু তেজপাতা এবং এলাচ বেটে দিয়েছি, উপরে দিয়ে দিতেছি। আজকে মুরগিটা একটু ফ্রাই না করে একটু
হালকা তেলের মধ্যে ভালো করে কষিয়ে রান্না করতেছি। এভাবে রান্না করলেও মজা হয়। সবসময় ফ্রাই করে রান্না করার চাইতে মাঝে মাঝে এরকমও খাওয়া যায়। তো বাবুকে ঘুম পাড়িয়ে আমি সব কাজ করে নিতেছি। ও যখন ঘুমিয়ে যা মনে হয় যেন সারা ঘর শান্ত হয়ে গিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমি সারা বাসা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি, সব কাজ করে নিতেছি। আজকে আর ঘর মুছবো না, আজকে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর যে মহিলা এসে বাসাটা মুছে দিয়ে যায়, উনি আজকে আসেনি, তো আমি ঝাড়ু দিয়ে নিতেছি। কালকে এসে উনি মুছে দিয়ে যাবে। আর আগামীকালকে মুনতাসির এবং মুয়াজ দুজনকে ডাক্তার দেখিয়ে নেব যেন ওদের শরীর ভালো থাকে। আমিও ডাক্তারের কাছে যাবো, আমার দাঁতের কিছু ব্যথা, তো একটা দাঁত হয়তো তুলে ফেলতে হবে, কারণ আমার আক্কেল দাঁত পেছনের একটা জায়গা না পেয়ে বাঁকা হয়ে উঠেছে এবং খুব ব্যথা। দাঁতের ব্যথা যে কি যন্ত্রণা যার হয় সেই বুঝে, সবাই বুঝে না। তো ডাক্তার কাছে গিয়ে আমি দাঁতটা তুলেই ফেলতে হবে হয়তো বা। তো কাজের পাশাপাশি রান্নাগুলো আমি মাঝে মাঝে এসে দেখে যেতেছি। আর পুরো ঘরটা ক্লিনিং করার পর আপনাদেরকে দেখিয়ে দিতেছি এক নজর কেমন হয়েছে। তো এই যে শু ক্যাবিনেটটা আমি রমজানের মধ্যে তৈরি করে নিয়েছি স্টিল দিয়ে, আপনাদেরকে তখন দেখানো হয়নি এবং ভিডিও করা হয়নি। এবং টেবিল তৈরি করা হয়েছে, সবগুলাই আমি স্টিল দিয়ে তৈরি করে নিয়েছি, কারণ কাঠের জিনিসে বেশ ঘুণে ধরে, এই জন্য আর কাঠের জিনিসের প্রতি আমার আর বিশ্বাস নাই। তো শু র্যাক এবং এই স্টিলের টেবিলটা তৈরি করে নিয়েছি। মুনতাসির কিছু এলোমেলো করে রেখেছে। যাই হোক, কেমন হয়েছে বলবেন। আমার রান্না প্রায় শেষের পথে। আজকে বাসায় বাবুর জন্য সেরেলাক্স তৈরি করব। তো সেরেলাক্সটা কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি বেশ কিছু ডাল, চাল এবং বাদাম ফ্রাই করে নিতেছি। ফ্রাই করে নেওয়ার পর কিভাবে তৈরি করব আপনাদেরকে অনেকেই তৈরি করে নিতে পারবেন। আর যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্টস করে দিবেন কোনটা বুঝতে অসুবিধা হইতেছে, তাহলে আমি বুঝিয়ে দিব। এরকম সেরেলাক্সটা বাসায় তৈরি করে খাওয়ালে অনেক বেশি পুষ্টি পাওয়া যায়। এজন্য আমি বাসায় তৈরি জিনিস খাওয়ানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।